মনোযোগ দিলের কান্ডা লাগা শোনো। নবীর সাহাবী ডাকতে বলেন, সাবিবিরা রাহমাতুল্লাহ আমিন আজকে ওয়াজ করছে, ওয়াজটা বিবি বলে, স্বামী রে আপনার কাছে কিচ্ছু চাই না, জীবনে কিচ্ছু চাই না রে স্বামী, জীবনে বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না। বিবি রে ও স্বামী, জীবনে ভালো দামি কাপড় চাই না, খানা চাই না, একটা মাত্র দাবি আমি করব, আপনি আমাকে একটু সময় দিবেন। ও চট্টগ্রামের মারা, আমার চট্টগ্রামের খালারা, চট্টগ্রামের ফুবুরা, চট্টগ্রামের ভাবিরা, চট্টগ্রামের বোনেরা, দিলের কান্ডা লাগা শুনে নাও। নবীর সাহাবী কেমন ছিল, নবীর বিবির সাহাবী কেমন ছিল গো। এবার আব্দুল্লাহ আনসারী কি বিবি ডাকতে বলে, স্বামী আপনি আমাকে একটু সময় দিবেন, আমিও যেন সময় করে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আপনি সালাত আদায় করে যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে, আরে নামাজ না পড়ে আমি যাব জাহান্নামে। ও আমার স্বামী, আপনার কাছে একটা দাবি করব, আমি যেন 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করতে পারি। কিয়ামতের ময়দানে আমিও আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে বলেন মারহাবা। এ চট্টগ্রামের মারা, বোয়ালখালীর মারা শুনে নাও, আমার বোনেরা শুনে নাও। এমন প্রতিদিন আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত রাসূলুল্লাহর সঙ্গে আদায় করে, নবীজির সঙ্গে জামাতে আদায় করে, একা একা কারণে জামাতে আদায় করে। রাসূল দেখে সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরে তাকায়, দেখে নবীর সাহাবী নাই। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার আনসারী 5 ওয়াক্ত সালাতে আসেন, নামাজ জামাতের সঙ্গে আদায় করে, এরপরে সালাম ফিরে আনসারীকে দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত দুনিয়ার কোন প্রেমে পড়েছে। আমার নবী কয়, না রে না, আমি নবী নিজেই খবর নিব আমার আনসারী কেন আসে নাই, আমি নবী নিজেই খবর নিব, আমি নবী নিজেই তারে সন্ধান নিব। আমার সাহাবী আমার সঙ্গে দেখা না করে চলে যায়। এবার নবীজি নিজেই চলে গেলেন আনসারীর বাড়িতে, যায় নবী সালাম দেন, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুইবার নয়, 3 বার নবী সালাম দিলেন, একবার সালামের জবাব পাইলেন না। রহমতের নবীর মনে বড় কষ্ট লাগলো। আমার নবীজি বাড়ির দিকে রওনা হয়ে গেল, পিছন থেকে আনসারী বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে আমি পাগল, আমি বলেন বনার প্রেমেতে ওগো পাগল আমি। নবী মিলাদে কি আমি শান্তি পাই, আমি নূরের নাম যতই এই জবানে জপি, নবী মিলাদে কি আমি শান্তি পাই, আমি নূর নবীর নাম গো জবানে জপি। নবী বলো ইয়া নবী তোমার আমি ভালোবাসি, মারহাবা মারহাবা জোরে, ইয়া নবী তোমার আমি ভালোবাসি, তোমার প্রেমেতে আমি পাগল, আমি বলো তোমার প্রেমেতে আমি পাগল। ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা
শুনি আপনার নাম জফে ফেরেশতা জানি নবী আপনার প্রশংসা করে সকল নবী আপনার গুণগান গায় গোটা জাতি নবী নবী তোমার আমি ভালো তোমার প্রেমেতে হাবি পাগল আমি বলো তোমার এ দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাক দিবেন আনসারী রে তিনবার তোমার সালাম দিলাম একবার নয় দুবার নয় তিনবার তোমার সালাম দিলাম উত্তর দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী কেন সালামের জবাব দিই নাই এই উত্তর আমি কেমনে আপনারে দিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কেন সালামের জবাব দিই নাই এর উত্তর আমি কেমনে দিব যদি একটু দয়া করে আপনি আমার বাড়িতে যাইতেন রাসূলুল্লাহ বলেন চলো যাই কেমন নবী গো কেমন নবী যে নবীর ভিতরে নাই হিংসা যে নবীর ভিতরে নাই অহংকার যে নবীর ভিতরে নাই কোন রিয়া যে নবী উম্মতের ভালোবাসতেন এত ভালোবাসতেন যার কাছে এক নম্বরে ছিল নামাজ দুই নম্বরে তো ছিল তার উম্মতগণ কথাগুলো খুব লক্ষ্য করে শুনবেন বাবারা আমার দিলের কান্ডা লাগায় শুনবেন রাসূলুল্লাহ বলেন চলো যাই বা রওনা দিলেন আব্দুল্লাহ আনসারী বাড়ি যাইয়া দরজা খুলে দিলেন রাসূলুল্লাহ তাকায় দেখে ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া নবীজি বলেন আনসারী রে ঘরের মধ্যে এত বড় গর্ত কেন খোঁড়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি আমার দরজায় এসে সালাম দিয়েছিলেন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই আমার নবী কানসারী কি শোনাইলা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উলঙ্গ অবস্থায় থাকার কারণে পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না এই কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই উলঙ্গ অবস্থায় আমি বসেছিলাম গর্তের মধ্যে আল্লাহ নবী ডাক দেবেন আনসারী কি বলতে চাও বিস্তারিত বলো বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনিও দিন ওয়াজ করেছিলেন নামাজের ওয়াজ নামাজ কাজা গেলে কি পরিমাণ গুনাহ হবে বেনামাজির কবরে কি শাস্তি হবে ইয়া রাসূলুল্লাহ এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম যারা খুতবা পরিমাণ 2,88,00,000 বছর নবী গো নবী এই নামাজ যদি আদায় করতে পারি এক নম্বরে প্রিয় হব আপনার খুশি করব আমার মাওলার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ওয়াজটা আমি বাড়ি এসে বললাম আমার বিবি বলল বিবি স্বামী রে ও আমার স্বামী জীবনের দামি কাপড় চাই না দামি পোশাক চাই না খাবার চাই না বিবি স্বামী রে আমাকে একটু সুযোগ দিবেন আমিও যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আমি নাই আমি যেন সময় মতো আদায় করতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র এক টুকরা কাপড় যখন মসজিদে আযান দেয় যখন বেল আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব কর্ম ফেলে দৌড়ে যাই নামাজে আর তখন আমার বিবি উলঙ্গ অবস্থায় বইয়া থাকে গর্তের ভিতরে আমি নামাজ শেষ করে বাড়িতে আসি আবার এই পণ্যের কাপড়টা খুলে দিই আমি ওই অবস্থায় নামাজ শেষ করে বাড়িতে আসিয়া কাপড়খানা খুলে দিলাম আমার বিবি ওযু করে নামাজে দাঁড়ায় ছিল এই জন্য আপনার সালামের জবাব নিতে পারি নাই আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে আনসারী
রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন আনসারী রে, আমি জবান দিলাম, আমি কথা দিলাম রে আনসারী, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে হাত ধরে জান্নাতে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বোয়ালখালীর মারা, বোয়ালখালীর বাবারা, চট্টগ্রামের বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। নবীর সাহাবী যদি এক টুকরা কাপড় গায়ে দিয়া স্বামী স্ত্রী দুজন মিলে নামাজ পড়তে পারে, নামাজে সার নাই। আজকে আপনার এই বোয়ালখালীর জমিনে, চট্টগ্রামের জমিনে এমন কোন দরিদ্র লোক নাই যার এক টুকরা কাপড় আছে। এই জন্য নামাজের যদি হিসাব রব্বে কারিম ধরে, আমরা নাজাত পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা। এই নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, জোরে বলেন নবী মোর পরশমণি, নবী মোর, নবী নাম জপে যেজন সেই তো দুজা। ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে জাদু। ওই নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম, নবী মোর পরশমণি। আরো জোরে বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের। সুন্নি ভাইরা, এই নামটা জপলে মজা লাগে কি লাগে না? কিন্তু আমার দেশের কুখ্যাত এক ডাকাত বক্তা বলছে নবী নাম নেওয়াই শিরক। কোন দেশে বাস করি সে ওয়াজ বক্তা, এত বড় একজন বক্তা। আপনারা এগুলো নেটে দেখবেন, আমি কারোর নাম বলতে চাই না, আমি গিবাদও করতে চাই না, কারোর বিরোধিতা করে আলোচনা করার অভ্যাস আমার নাই। সবচেয়ে বড় কষ্ট হলো উনি কেমনে বললো যে নবী মোর পরশমণি গজলটা গায়া বলতেছে নবী নাম নেওয়াই শিরক। এরাও নাকি বক্তা, এরাও নাকি মুসলমান, এরাও নাকি আলেম। এই জন্য চট্টগ্রামের জমিনে তো নবীর প্রেমের কথা বলা লাগে না। তবে আছে চট্টগ্রামের জমিনে আলো আছে, অন্ধকারও আছে। কথা বলেন না? ভয়ঙ্কর অন্ধকার আছে। আবার এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আলো আমি মনে করি চট্টগ্রামের মানুষ পাইছে। এই জন্যই বলবো, রাসূলুল্লাহ বলছে আমি দেখতেছি অচিরেই একদল মানুষ, একদল জামাত বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে পূর্ব দেশ থেকে। মদিনা শরীফের পরে, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নেই। বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নেই। আমার জ্ঞান, আমার ক্ষুদ্র জ্ঞান, আমি সিদ্দিকের এত বড় জ্ঞান নাই। গবেষণা করে আমার গবেষণায় আমি দেখেছি সেই পূর্বাঞ্চল বলতে বাংলাদেশকেই বোঝাইছে। আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। এই এলাকার মানুষের অন্তরে যত নবী প্রেম আছে বাংলাদেশের অন্য জেলার মানুষের অন্তরে নেই। যারা বলেন ঠিক কি না? এটা প্রমাণ হয়ে যায়। এই যে আমি আসার পর দেখলাম এত পরিমাণ পতাকা রিফ্লেক্ট লাগানো হয়েছে। রবিউল আউয়ালের আমার নবীর আগমনের শুভেচ্ছা বার্তা সারা বাংলাদেশ নয়, চট্টগ্রামের জমিনে অলি গলিতে বাতাসে উঠতেছে শুধু রাসূলের আগমনের পতাকা। এত মজা পাইছি যখন চট্টগ্রামের জমিনে এত ক্লান্ত, প্রায় 13 ঘন্টা জার্নি করার পর যখন আসার পর দেখলাম যে শহরের মধ্যে ময়দানে আসার আপনাদের ব্রিজটা পার হলাম কালুঘাট, এই ব্রিজের উপর দিয়ে পতাকাগুলো দেখা পর কলিজারা ঠান্ডা হয়ে গেছে, যে আমার নবীর প্রেমিকদের মধ্যে আয়া গেছি। সুবহানাল্লাহ বলেন। এমন প্রেমিক কয়জন মেলে, কয়জনকে পাওয়া যায়?
এই জন্য আমার বাজানরা যত ভালোবাসবেন রাসূলের সঙ্গে, আমার রাসূলের আদর্শগুলো মেনে চলবেন, আপনার দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবেন। জোরে বলেন আমিন। তা আমি আপনাদের কাছে বলতে চাই, এখন চট্টগ্রামের জমিনে ওই আব্দুল্লাহ আনসারীর মতো গরিব কেউ আসেননি? কথা কোন? আপনার এলাকায় যারা ভিক্ষে করে, এই যে আপনার টাকা পয়সা চেয়ে বেড়ায়, দেখেননি? আপনার ওই পারে দাঁড়াইলাম কিছুক্ষণ, দেখি অনেক মহিলা বোরকা পরে ভিক্ষা করতেছে, অনেক বেড়া হিজলারাও আছে, সবাই ভিক্ষা চাইতেছে। তা আমি মনে মনে কইলাম আজকের ওয়াজটাও সেদিকে চলে গেছে, হঠাৎ করে ওদিকেও যা দেখে এলাম, আয়াও দেখি এটাই। তার যদি নামাজের প্রতি রাসূল কত গুরুত্ব দিছে, সাহাবীরা কত গুরুত্ব দিছে, একটা কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ছে। এখন আমার আপনার জীবনে 10টা 15টা কাপড় হয়েছে, এরপরে নামাজ ছেড়ে দিলে মুগুরির অভাব হবে না। জোরে বলেন ঠিক কিনা? হাতুড়ির বাড়ির অভাব হইব? কথা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেনামাজির মধ্যে রাসূলুল্লাহর পর্দা পড়ে যাবে, মাঝখানে পর্দা পড়ে যাবে। রাসূলকে তারা জীবনের চেয়ে ভালোবেসেছে, রাসূলকে তারা জীবনের চেয়ে অধিক পরিমাণ ভালোবেসেছে, কিন্তু মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। ডাকতে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার মায়ার নবী, আমি তো সারা জীবন আপনাকে ভালোবেসেছিলাম, আপনাকে মায়া করেছিলাম, মহব্বত করেছিলাম, আপনার জন্য চোখের পানিগুলো ফেলেছিলাম, আপনার মহব্বত অন্তরে ধারণ করেছিলাম। আমার নবী বলবে, ভালো কথা করেছিলে, শুনে নাও, যারা বেনামাজি তারা আমার উম্মত হতে পারে না। সুতরাং 1 নম্বরে বেনামাজি কোনদিন রাসূলের উম্মত বলে স্বীকৃতি পাবে না, এটা রাসূল নিজেই বলে যে। সুতরাং সারা পৃথিবীর মধ্যে ঈমান আনছেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 1 নম্বর আপনি কালেমা পড়েছেন, লা ইলাহা, লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কি নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাকে পার একমাত্র মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এখন কালেমা পড়েছেন, 1 নম্বরে কালেমা। 2 নম্বর শর্ত মারা লাগবে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনি সাবাল্লিকা, আপনি কি সাবাল্যক? এক কথায় নাবাল্লিকা নাবাল্যক নয়, আপনার উপরে নামাজ ফরজ। যদি ইসলামের বিধান মানেন, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। নামাজ যদি পৃথিবীর মধ্যে ফরজ হয়ে যায়, এই নামাজটার প্রতি আপনার কত গুরুত্ব দিছে মুসলমান? 5 ওয়াক্ত সালাতের দিকে কত গুরুত্ব দিছে মুসলমান? আপনি দাঁড়ায়া পড়তে পারেন না, বয়া পড়েন, বয়া পড়তে পারেন না, শুয়ে পড়েন, শুয়ে পড়তে পারেন, ইশারায় পড়েন, কিন্তু নামাজ কোথাও মাপ নাই, কারণ আপনি ইশারার সঙ্গে সালাত আদায় করবেন। একমাত্র মেয়েদের বেলায় মাফ করেছে আমার রব্বে কারীম, সেটা হলো মুসলমান মাসে 3 দিন 7 দিন পর্যন্ত আমার মা বোনদের নামাজ রব্বুল আলামিন এদেরকে মাফ করেছে, কিন্তু কোন পুরুষের নামাজ কাজা কোনো মাপ নাই। আর নামাজ কোনো মাপ নাই, নামাজ নামাজ নামাজ। আপনি সফরে গেছেন, কোথাও বেড়াতে গেছেন, মুসলমান 4 জায়গা 2 পড়ো, আল্লাহ কত ihsan করে দিয়েছে আপনার উপরে। আমার নবীর উম্মতের জন্য, এই উম্মতিরা শোনো, আমার উম্মতিরা মুসলমান, এই নামাজের গুরুত্ব দিয়েছে রাহমাতুল লিল আলামিন। কেমন গুরুত্ব দিয়েছে? কথাগুলো বলতে গেলে নামাজের শেষ জীবনে নবী আমার শেষ জীবন যখন মালাকুল মউত এসে গেছে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত ছটফট করছেন কেন? নবীজি বললেন, আয়েশা রে, আমি তোমারে বলে যাই, পৃথিবীর মধ্যে নামাজ আমার 1 নাম্বার ছিল প্রিয় নামাজ। এই নামাজ যত পড়ি, যখন আজান পড়ে যায়, যখন মসজিদ আজান পড়ে যায়, নামাজের জন্য প্রাণটা বেকুল হয়ে যায়। জামাতের জন্য শুধু নামাজ নয়, জামাতের জন্য আমি নবী বড় বেকুল হয়ে যায়। আমার নবী ডাকতে বলে, আয়েশা রে, আমি অসুস্থ, আমি বড় অসুস্থ হয়ে গেলাম। নবীজি বললেন, আয়েশা রে, আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে 6 মাসের বড় ছিলেন। একেতে ছিলেন নবীর সাহাবী, 2 নাম্বার ছিল নবীজির শ্বশুর মুবারক। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা?
আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা জান আমার নবী বললেন, আয়েশা আজকে আসরের সালাতটা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি জামাতে নামাজটা আদায় করবে। রাসূলুল্লাহ কি হইলেন, অসুস্থ হয়ে গেলেন। শুধু নামাজের গুরুত্বের কথা শুনে যাও মুসলমান, নবীজি অসুস্থ হয়ে গেলেন, মাঝে মাঝে হুঁশ হয়। নবীজি বলে, আয়েশা রে নামাজ হইছেনি, নামাজ হইছেনি, জামাত হইছেনি। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো দেখি এখনো জামাত হই নাই, জামাতের সময় হয়ে গেল, আযান হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে নামাজ কি শুরু হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজ শুরু হয়েছে। আমার নবীজি বলে, আয়েশা রে আমার মাথাটা একটু উঁচু করে ধরো, দরজা জানলার কাপড়টা একটু সরাইয়া দাও। কাপড়টা জানালার কাপড়টা সরাইয়া দিলেন। আমার নবীজি প্রাণ করে দেখলেন নবীর সাহাবীরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আমরা নবীরে ভালোবাসি, এই জন্য কথাগুলো বলতেছি। খালি মুখে ভালোবাসলে হবে না, অন্তরে অন্তর দিয়া ভালোবাসতে হবে মুসলমান। আমি প্রথমে বলছি, নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, নবীকে আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং দু পারেই নবী, এ পারো আমার, ও পারো আমার, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা মধু পূর্ণিমার সীতা চাঁদু দোলে, তোরা দেখে যা। আহা, নবীজি আয়েশা গেছে দুনিয়ায়, আনন্দেতে বুক ভরে যাচ্ছে। নবীর পক্ষে কথা বলবো, নবী আয়া গেছে, খুশি না বেজার? এখনো আসে নাই, ঠিক কি নাই? এই রবিউল আউয়াল মাসের আপনার 12 তারিখে রাসূলুল্লাহ সোমবারে দিনগত রাত্রে সবে সাদেকের সময় দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন না? কেমন? আলম ইয়াজিদ ইয়াতীমান ফা, ইতিম অবস্থায় আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম পৃথিবীর রহমত নিয়ে রহমতের নবী দুনিয়ায় আগমন করেছে। খুশি না বেজা? আরো জোরে বলেন, খুশি না বেজা? তোরা দেখে যা।